হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে পুজো স্পেশাল একটা আইটেম দেখাচ্ছি, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। যদিও এটা ফাঁকিবাজি রান্না, কিছুটা বেশি উপকরণ লাগে, কিন্তু যথেষ্ট তাড়াতাড়ি এবং সহজেই করে ফেলা যায় এই চিকেন বিরিয়ানির রেসিপিটি। এই সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চিকেন বিরিয়ানি বানাবে। এটা পুজো এসে গেছে, নবমীর দিন বা সপ্তমীর দিন করে পরিবেশন করতে পারো। এর সাথে একটা স্যালাড বা একটা রায়তা দিয়ে দিলে একটা কমপ্লিট সুন্দর মিল দুপুরবেলা লাঞ্চের মেনুতে রাখতে পারো। এবার আমি খুব সহজভাবে দেখাচ্ছি, কোনো তামঝাম না। প্রথমে 2 কৌটো বাসমতি চালকে ভালো করে ধুয়ে নিয়েছি, আস্তে ধোবে যাতে চালগুলো ভেঙে না যায়। পেঁয়াজটা দেখো, 4টে পেঁয়াজের কিন্তু আমি বেরেস্তা করে নিচ্ছি একটু নুন দিয়ে, আর 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। এটা একটু নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, টকবক করে জলটাকে ফুটতে দিয়ে কিন্তু তার মধ্যে বিরিয়ানির চালটা দেবে। এবার দেখো আমি এক চামচ কিন্তু ভিনিগার দিয়ে দিলাম, হাফ পলা কিন্তু আমি সাদা তেল বা রিফাইন অয়েল দিয়ে দিলাম, এবং 1 চামচ কিন্তু আমি নুন দিয়েছি। এখন আমি কম দিয়েছি, এর আগে আমি একটু বেশিই দিয়েছি। অফ ক্যামেরাতে আমি স্টার এনিস, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ এবং গোলমরিচ এটা দিয়েছি। এরপর আমি দেখো ভালো করে কড়াইতে 3-4 চামচ সর্ষের তেল দিয়ে চিকেনগুলোকে ছেড়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভেজে ভালো করে, পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে কষিয়ে চিকেনটাকে ছেড়ে আমি 1 চামচ বা 1 চামচের একটু বেশি নুন দিয়ে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, চিকেন কষানো তো প্রত্যেকেই জানো কি করে কষাতে হয়। তো এটা বন্ধ করে রেখে আমি গেলাম হচ্ছে অন্য আরেকটি জিনিসের। 2 ফোঁটা দেখো মিঠা আতর দিয়েছি, তার মধ্যে কিন্তু আমি দুধটা ঢেলে দিচ্ছি। 1 চামচ কেওড়ার জল, দেখো আমি 1 চামচ কেওড়ার জল দিচ্ছি এবং 1 চামচ গোলাপ জল দিচ্ছি, ঠিক আছে। আর 2-1 ফোঁটা কেশর আমি এর মধ্যে ফেলে দিয়েছি, ঠিক আছে। এরপর দেখো আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো এরপর আমি টক দই ফেটিয়ে, আমি খানিকটা 4 চামচের মতো টক দই ফেটিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আবার ভালো করে আমি চিকেনটাকে কষাতে শুরু করব, কারণ হচ্ছে যত ভালো করে চিকেনটাকে কষাবে ততই কিন্তু টেস্ট হবে, ঠিক আছে বন্ধুরা। এরপর দেখো চিকেনটার দইটা শুকিয়ে কিন্তু চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে গরম মশলা এবং চিকেন মশলা এই দুটো দিয়েই কিন্তু আমি চিকেনটাকে আবার আংশাতে শুরু করব। আমি অন্য একটি পাত্রে কিন্তু গরম জল করে নিয়েছি, সেই গরম জল অল্প করে দিয়ে কিন্তু চিকেনটাকে কষাচ্ছি। এর মধ্যে আমি কিন্তু আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম, আমি দেখিয়েছিলাম যে 4টে আলুকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি, তারপর নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আমি এই দেখুন আলুগুলোকে কিন্তু ভেজে রেখেছি, সেদ্ধ করা আলুগুলোকে ভেজে রেখেছি। আর একটা জিনিস বন্ধুরা, আমি যে ভাতটাকে করেছিলাম সেই ভাতটাকে কিন্তু ঝরঝরে অর্থাৎ 85% পর্যন্ত কিন্তু সেদ্ধ করে উপর দিয়ে ঢাকনাটাকে খুলে রেখেছি এবং একটা চওড়া পাত্রে কিন্তু আমি ভাতটা ঢেলে রেখেছি। এবার দেখুন যে হাঁড়িটাতে আমি করব সেখানে আমি তেজপাতাগুলো দিয়ে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি এবং খানিকটা ঘি দিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি একটা ভাতের কিন্তু লেয়ার দিয়ে নিচ্ছি। এই ভাতের লেয়ারটার উপরে কিন্তু আমি যে চিকেনটাকে কষিয়ে রেখেছিলাম গ্রেভি সমেত, সেই চিকেনটাকে আস্তে আস্তে আমি ছড়িয়ে দিলাম ভাতের লেয়ারটা। দেখুন এবার আস্তে আস্তে কিন্তু আমি চিকেনটাকে ভালো করে কিন্তু বিভিন্ন দিকে কিন্তু ছড়িয়ে দেবো আলু সমেত, অর্থাৎ আলুটাও কিন্তু আমি ভাতের চারপাশে দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। দেখুন চিকেনটাকে আমি ছড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর দেখুন এপাশেও আমি কিন্তু চিকেনটাকে ছড়িয়ে দেবো এবং আরেকটা আলু দিয়ে দেবো। এরপর বন্ধুরা
আমি এর উপরই আর একটা ভাতের লেয়ার দিয়ে দেবো, অর্থাৎ যে ঝরঝরে করে ভাতটা করে রেখেছি ফ্যানের তলায় যদি সেটা দুটো থালার মধ্যে আপনি ছড়িয়ে দিতে পারেন আরও ভালো হয়। তাহলে ভাতগুলো দেখুন আমার একদম খিলা খিলা, একটা ভাতের সাথেও আর একটা ভাত আটকায় না এবং সুসেদ্ধ। আচ্ছা, এরপর দেখুন ওপরেও কিন্তু আর একটা লেয়ার দিয়ে নিচ্ছেন। এইবার আমি আর একটা কথা বলি যে ভাতটা করার সময় কিন্তু আমি চটপট করে বলতে পারিনি, একটা স্টার এনিস, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে কিন্তু ভাতটাকে করে নেবেন, 85% পর্যন্ত সেদ্ধ করবেন। আচ্ছা, এবার কিন্তু আমি ভাতের লেয়ারটা ছড়িয়ে দিয়ে যেটার মধ্যে আমি মিঠা আতর, গোলাপ জল, কেওড়ার জল এবং কেশর দিয়ে রেখেছিলাম সেই দুধটা কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি ভাতের মধ্যে। অফ ক্যামেরাতে বন্ধুরা আমি এখানে একটু ঘিও ছড়িয়ে দিয়েছি। দেখুন এখানে আমি বিরিয়ানির মশলা, আমি বাজার থেকে কেনা মশলাই কিন্তু ব্যবহার করেছি এবং একটু গরম মশলা আমি কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি কিন্তু আবার এই ভাতের ওপরে কিন্তু আর একটা চিকেন এবং আলুর লেয়ার দিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি চিকেন এবং ভাতের আলুর আর একটা লেয়ার দিয়ে নিচ্ছি ভাতের ওপরে। তারপর আমি ভালো করে দেওয়ার পর যে গ্রেভিটাও আছে সেই গ্রেভিটাও দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি অবশিষ্ট যে ভাতটা যেটা থালার মধ্যে পড়ে আছে সেই ভাতটার একটা লেয়ার কিন্তু আমি এর ওপরে দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, দেখুন আমি আলুটাও আমি দিয়ে দিলাম এবং এর ওপরে যে অবশিষ্ট ভাতটা আছে সেটা দিয়ে নেব। আর একটা কথা বন্ধুরা বলার ছিল, সেটা হচ্ছে দেখুন আমি অবশিষ্ট গ্রেভিটাও কিন্তু দিয়ে নিলাম। আর একটা কথা বলার ছিল সেটা হচ্ছে বন্ধুরা, পেঁয়াজগুলো যেটা কুচিয়ে রেখেছেন সেটার বেরেস্তা করার সময় কিন্তু অনেকটা টাইম লাগে, সেই জন্যে ওতে একটু নুন এবং একটু চিনি দিয়ে নেবেন, খুব তাড়াতাড়ি কিন্তু বেরেস্তাটা হয়ে যায়। এরপর দেখুন ওপর থেকে কিন্তু আবার একটা ভাতের লেয়ার দিয়ে দিলেন এবং আমি দুধের মধ্যে যে কেশর, মিঠা আতর এবং কেওড়া জল বা গোলাপ জল দিয়ে করে রেখেছিলাম তার একটা দিয়ে আবার সেটাকে ভালো করে চারপাশে ছড়িয়ে দিয়ে আমি একটু ঘি দিয়ে নিলাম এবং দেখুন ওপর থেকে কিন্তু আমি বেরেস্তাগুলোকে ছড়িয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, দেখেছেন আমি বেরেস্তাগুলোকে ছড়িয়ে দিচ্ছি, চতুর্দিকেই কিন্তু দিয়ে দেবো। এরপর অফ ক্যামেরাতে আমি খানিকটা ঘি এবং ওই মিঠা আতরের ইয়েটাও দিয়েছি। এবার বাজার থেকে যে মশলাটা আমি কিনে নিয়ে এসেছি অর্থাৎ বিরিয়ানি মশলা এবং গরম মশলা, সেই গরম মশলা এবং বিরিয়ানি মশলাটাও ওপর থেকে দিয়ে দেবো, দিয়ে আমি দমে বসাবো। এর জন্যে আমি প্রথমে একটা চাটুকে প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্যে গ্যাসের ওভেনের ওপর। এরপর এইটার উপরে একটা ঢাকনা চড়িয়ে কিন্তু আমি গ্যাসের উপরে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ওপর থেকে কিন্তু বিরিয়ানির মশলা এবং গরম মশলা দিয়ে দিচ্ছি বেরেস্তার ওপরে। ঠিক আছে, এরপর দেখুন আমি কিন্তু নিয়ে গিয়ে চুলায় বসিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে এবং চারপাশটা কিন্তু আমি আটকে দেবো। দেখুন তৈরি আমার খিলা খিলা বিরিয়ানি। দেখুন একটা ভাতের সাথে আর একটা ভাত কিন্তু গায়ে গায়ে লাগেনি, অসম্ভব টেস্টফুল হয়েছে, বাড়ির প্রত্যেকেই খেয়ে বলেছে। সুতরাং এত সহজ ওয়েতে আমি দেখিয়ে দিলাম, কোনো তামঝাম নেই, এইভাবে কিন্তু সুন্দরভাবে বিরিয়ানি করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো পুজোর মেনু হিসাবে একটা মেনু দেখিয়ে দিলাম। তো এই পর্যন্তই, এবার আসি কাজের কথায়। পুরনো বন্ধুরা যেভাবে সমর্থন বা সহযোগিতা করছো তাতে আমি অভিভূত, আমি গ্রেটফুল, আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। তোমাদের জন্য শুভেচ্ছা আর ভালোবাসা রইল। নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজ আসি, পরের দিন আসছি আবার কোনো নতুন আইটেম নিয়ে। ভালো থাকবে, সাবধানে থাকবে।